I told you no. If you pass the exam, I will buy you a bicycle. Yes, you said it. Yes, you said it. Still failed? What were you doing without reading? Why, was learning to ride a bicycle. হ্যালো বন্ধুরা, অনলাইন মামার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কম্পিউটার ব্যবহার করে আপনি প্রোটাগন সফটওয়্যারের মাধ্যমে আপনি কার্টুন ভিডিও তৈরি করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আপনাকে ফার্স্টে প্রোটাগন স্টুডিও নামে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। তো এটা সম্পূর্ণ ফ্রি, আর কিভাবে ডাউনলোড করতে হয় দেখিয়ে দিচ্ছি। তো আপনি আপনার পছন্দ মতো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি আমার পছন্দ মতো একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আমি গুগল ক্রোম ওপেন করছি। ওপেন করার পরে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন প্রোটাগন। জাস্ট প্রোটাগন লিখে সার্চ দিলেই হবে। প্রোটাগন লিখে সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে প্রথম যে ওয়েবসাইটটা এসছে এই ওয়েবসাইটটা ওপেন করবেন। আমি এটা ওপেন করছি। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে, একটা হচ্ছে প্লে স্টোর, একটা হচ্ছে অ্যাপ স্টোর। এখানে কিন্তু উইন্ডোজের জন্য কোনো ডাউনলোড অপশান নেই। হ্যাঁ আছে, একটু আপনাকে দেখতে হবে যে এই এখানে একটু দেখেন ডেস্কটপ অ্যাপ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে উইন্ডোজের জন্য চলে এসছে, এই যে উইন্ডোজের আইকন উইন্ডোজ। আপনাকে জাস্ট এখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখেন আমি এখানে ক্লিক করলাম, এই দেখেন উইন্ডোজ ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আমি এটা ডাউনলোড করছি না, আমার ডাউনলোড করা আছে। আপনারা এটা ডাউনলোড করে নেবেন, মাত্র 614 MB ডাউনলোড করে নেবেন। আমি এটা কেটে দিলাম। ডাউনলোড করার পরে এটাকে ইনস্টল করবেন। এটা ইনস্টল করা খুবই সহজ। ইনস্টল করার পরে জাস্ট একটা অ্যাকাউন্ট করতে বলবে। আপনার নাম, ইমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে আপনি একটা সহজে অ্যাকাউন্ট করে নিতে পারেন। তো আমি ধরে নিলাম আপনাদের অ্যাকাউন্ট হয়ে গেছে এবং আপনি প্রোটাগন সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টলও করে ফেলেছেন। তো এবারে জাস্ট ওপেন করতে হবে। তো আমার দেখেন এখানে ডাউনলোড করা আছে, ইনস্টলও করেছি আমি। তো আমি এখন এটাকে ওপেন করছি। এটা ওপেন করার পরে দেখতে পাচ্ছেন একটু লোডিং নিবে। তো আমার দেখেন প্রোটাগন সফটওয়্যারটা মোটামুটি 100% কমপ্লিট হয়ে গেছে। এখনই ওপেন হবে। এটা দেখেন আমার ওপেন হয়েছে। তো আপনাদের যখন আপনারা ফার্স্ট এটা ওপেন করবেন, লগ ইন করার পরে তখন আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আগে বলে রাখা ভালো যে আপনাকে এই সফটওয়্যারে কাজ করতে গেলে অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে। তো আমার দেখেন এখানে ইন্টারনেট কানেকশন অন করা আছে, তো আপনারাও অন রাখবেন। তো আমি দেখেন আমি এখন একটা নতুন একটা প্রজেক্ট তৈরি করবো, মানে একটা ভিডিও তৈরি করবো, তাই না? আপনি যদি নতুন একটা ভিডিও তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনারা ক্রিয়েট ভিডিওতে ক্লিক করতে পারেন। ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু কিছুই নেই। আমাকে ব্যাকগ্রাউন্ড আনতে হবে, আমাকে নতুন ক্যারেক্টার আনতে হবে, সবগুলো একটা একটা করে নিয়ে আসতে হবে এবং আমাকে সবগুলোকে কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। তো আমি ফার্স্টে কি করবো, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার জন্য এই যে আইকনটি আছে এখানে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করলাম, করার পরে এই যে আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেক ব্যাকগ্রাউন্ড চলে এসছে। এখান থেকে আপনারা যেটা পছন্দ আপনাদের সেটা নেবেন। আমি এটা নিচ্ছি। এটা নেওয়ার পরে আমরা এখন করব কি, আমরা দুটো ক্যারেক্টার নিব। এটা একটা চেয়ার, এটা একটা চেয়ার, দুইটা চেয়ার আছে দেখেন। আমরা দুইটা চেয়ারের জন্য দুইটা ক্যারেক্টার নিব। তো আমি ফার্স্টে দেখেন এখানে এখন আমি ক্যারেক্টারটা কিভাবে নিব। ক্যারেক্টার নেওয়ার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন নো অ্যাক্টর, মানে আমাদের এখন পর্যন্ত কোনো অ্যাক্টর নাই। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে অনেক অ্যাক্টর আছে, এগুলো কিন্তু ডিফল্ট দিয়ে রেখেছে, এগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না আমি নতুন একটা তৈরি করে নেবো আপনার নিজের মতো, সেটা আপনি করে নিতে পারেন। সেটা করার জন্য আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে, তো আপনারা যদি একে না নিতে চান বা একে কাস্টমাইজ করতে চান সেটাও করতে পারেন। সেটা করার জন্য ধরেন আপনি কি চাচ্ছেন, ছেলে চাচ্ছেন না মেয়ে চাচ্ছেন, মানে আপনি যে ক্যারেক্টারটা নিচ্ছেন সেটা কি ছেলে না মেয়ে। তো আমি চাচ্ছি ছেলে নিব। তা আমি দেখেন এটা ছেলে, মেলে ক্লিক করে দিলাম। দেখেন এটা কিন্তু ছেলে হয়ে গেছে, আগে মেয়ে ছিল ছেলে হয়ে গেছে। এখন আমি যাচ্ছি এর মুখমণ্ডলটা একটু চেঞ্জ করব, মানে এটা আমার ভালো লাগছে না, কালো আছে, আমি সাদা করব। সাদা করার জন্য দেখেন ফেস, মুখমণ্ডল কেমন হবে সেটা দেখেন। আমি এটাতে ক্লিক করলাম, ভালো লাগছে না। দেখেন এটা দেখেন এখানে কিন্তু লোডিং নিচ্ছে, যেগুলো লোডিং হয়ে নাই সেগুলো কিন্তু লোডিং নিবে, একটু সময় নিবে। আর এটা নির্ভর করে আপনার কম্পিউটার ইন্টারনেটের উপরে। তো আমি এটা নিচ্ছি না। দেখেন আমি এটা অন্য লোডিং নিচ্ছে। এটা দেখেন ডাউনলোড করা ছিল, এটাও ডাউনলোড করা ছিল। দেখেন এটা আমার ভালো লাগছে। এটা ডাউনলোড হতে সময় নেবে, আমি এটার অপেক্ষা করছি না। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাহলে আপনারা এইভাবে একটা করে দেখে নেবেন। তারপরে ধরেন আমি চাচ্ছি এটার চুল ছোট, মানে চেঞ্জ করে দিতে। চেঞ্জ করার জন্য আপনি এই যে আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো দেখেন চলে এসছে। তো আমি চাচ্ছি যে এই চুলটা নিতে। দেখেন এই চুল, তারপর না এটা ভালো লাগছে না, এই যে এটা নিলাম, এটা মোটামুটি ভালো লাগছে, একটু কালো আছে। তারপরে আমি যদি চাই এভাবে আপনারা দেখে নেবেন।
তারপর আমি দেখেন এখানে ক্লিক করলে আপনি মুস লাগাইতে পারবেন, এখানে মুস লাগাইতে পারবেন। ধরেন এটা এই যে একটা মুস লাগাইলাম, এই যে একটা মাউস, এই যে একটা মাউস। তো আপনারা চাইলে যে এইগুলো অ্যাড করতে পারেন, এগুলো ধরেন আমি এর চোখে এটা লাগালাম। তারপরে ধরেন আপনি যদি চান চশমা অ্যাড করবেন এর সঙ্গে, এখানে চশমা লাগাবেন। এই যে দেখেন চশমার আইকন আছে, চশমা, এই যে ধরেন আমি একটা চশমা লাগাই দিলাম, ধরেন এই চশমাটা দিলাম। তারপরে আপনি যদি চান শার্ট চেঞ্জ করবেন, শার্ট চেঞ্জ করার জন্য এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে দেখেন এই শার্ট এতে চেঞ্জ হয়ে গেল, এই যে দেখেন। তারপরে আপনি যদি চান প্যান্ট চেঞ্জ করবেন, প্যান্ট চেঞ্জ করার জন্য এই যে এটা এখানে আসার পরে আপনার দেখেন এখানে অনেকগুলো প্যান্ট আছে। আমি ধরেন এটা দিচ্ছি, এটা অ্যাড করছি, এরকম। তো আপনাদের মতো করে নেবেন। আমি দেখেন যে জুতা চেঞ্জ করে দেবো, এই যে জুতার উপরে যদি ক্লিক করি তাহলে দেখেন অনেকগুলো জুতা আছে, আমি এই জুতা দিয়ে দিলাম। তারপরে আপনারা যদি চান ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করবেন তাহলে এই যে কালার চেঞ্জ করতে পারেন এখান থেকে। তো আমি এটাই দিচ্ছি। তো আপনারা এইভাবে কাস্টমাইজ করে নেবেন। তো ধরুন আমি ধরে নিলাম আপনাদের কাস্টমাইজ হয়ে গেছে, তাই না? তারপরে কি করবেন, এটা ব্যাক করবেন, এখান থেকে এই যে ব্যাক অপশানে ক্লিক করবেন। ব্যাক অপশানে ক্লিক করার পরে দেখেন এই যে দেখেন এর নাম হয়েছে কি ডন। তো আমি একে নিচ্ছি ডনকে একজন ক্যারেক্টার হিসেবে। হ্যাঁ, এখন ডনকে নিয়েছি। এখন ডন কোথায় থাকবে, তাই না? এখানে দুইটা চেয়ার আছে, আমি চাচ্ছি ডন এই চেয়ারে থাকুক, এই চেয়ারে। তো আমি এই চেয়ারে দেওয়ার জন্য দেখেন আমি এখান থেকে ডনকে কোথায় দেবো, সে যেন চেয়ারে বসে, তাই না? চেয়ার চুজ করে দিলাম। এই যে ডন হচ্ছে ক্যারেক্টার, আর সে তার পজিশন, সে কোথায় থাকবে, চেয়ারে, তাই না? এখন একটা ক্যারেক্টার হয়ে গেল। এখন আমরা আরেকটা ক্যারেক্টার নেব। আরেকটা ক্যারেক্টার নেওয়ার জন্য নো অ্যাক্টর এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমাকে কী বলছে, আবারও ক্যারেক্টার চুজ করতে বলছে। তো আমি ধরেন এইখানে এটাকে নিলাম। তো এটাকে নেওয়ার পরে আমি চাচ্ছি এখানে এই চেয়ারে এই লোকটা এসে এই চেয়ারে বসুক। তার জন্য আমি কী করবো, এখান থেকে এই যে দেখেন ডেস্ক সিলেক্ট করে দেবো, ডেস্ক সিলেক্ট করে দিলাম, তাই না? আমাদের এখন দুটো ক্যারেক্টার নেওয়া হয়ে গেছে। আমি এখন চাচ্ছি যে একে অপরের সঙ্গে তারা যেন কথা বলে, তাই না? এখন আপনারা এদেরকে কথা বলাবেন কী করে? এই কথা বলানোর জন্য আপনাকে কী করতে হবে, এই যে দেখেন মেসেজের মধ্যে একটা আছে, আইকন আছে, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে দেখেন আমাদের ক্যারেক্টার কিন্তু দুইটা। এখানে একটা জিনিস আছে দেখেন, বোঝার একটু মন দিয়ে দেখলে সহজে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে আমাদের ক্যারেক্টার কিন্তু দুইজন। একজনের নাম হচ্ছে কি দেখেন, একজনের নাম হচ্ছে ড্যাব আর একজনের নাম হচ্ছে ডন। তো ডাব হচ্ছে এই লোকটা আর ডন হচ্ছে এই লোকটা। তো আমি চাচ্ছি যে এই লোকটা প্রথমে কথা বলবে, তাই না? তাহলে আমরা কি করবো, এখন এই লোকটার নাম চুজ করে দিলাম। এই লোকটা কথা বলবে। বলার পরে তার পজিশন কেমন হবে, সে যখন কথা বলবে তার পজিশন কেমন হবে, তাই না? ধরেন এই যে স্যাড, মানে বিভিন্ন অপশান আছে। ধরেন যদি স্যাড মুহূর্তের কোনো পজিশান দিতে চান, সে যখন ভঙ্গি করবে তার কিন্তু এই স্যাড মানে মানে দুঃখী একটা ভাব দেখাবে। এখানে অনেকগুলো আছে, এগুলো আপনারা একটা করে আপনাদের যেরকম দরকার সেরকমভাবে নেবেন। যেমন এটা হলো এরকম, মানে এক এক রকম। মানে আপনি যখন কথা বলাবেন আপনি তো জানেন যে কথাটা কীরকম, তখন সেই পজিশানটা এইভাবে একটা করে দেখে সেটা দিয়ে দেবেন। তবে এটা একটা দিলাম, দেওয়ার পরে আমি টিউটোরিয়াল পারপাসে ভিডিও বড় করতে যাচ্ছি না, সেহেতু আমি শর্টকাটে একটা দিলাম। দেওয়ার পরে আমি কি করব, এখন একে কথা বলাবো। সে এখন কি কথা বলবে, তাই না? সে এখন কি কথা বলবে সেই কথাটা আপনি চাইলে এখান থেকে মাইক্রোফোন এখানে ক্লিক করার পরে আপনি এখানে রেকর্ড করে দিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন না আমি রেকর্ড করে রেখেছি ওখান থেকে এনে জাস্ট এখানে বসিয়ে দেবো, সেটাও আপনি করতে পারেন। তো আপনি এখানে ক্লিক করার পরে ভয়েসে যা বলবেন সেটা অ্যাড হয়ে যাবে, অথবা আপনি বাইরে থেকে এনে দিতে পারেন, তাই না? আমি বাইরে আমার রেকর্ড করা আছে, আমি সেটা দিচ্ছি। তাহলে ইনপুটে ক্লিক করব। ইনপুটে ক্লিক করার পরে আমি এটাকে দেখিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট এই টিক মার্কে ক্লিক করে দেবেন। দেখেন এটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে এই ভয়েসটা এর। এখন আমি যাচ্ছি এই লোকটা কথা বলবে, ডন কথা বলবে। এখন ডনকে কথা বলানোর জন্য আবার দেখেন টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে আবার দেখেন এখনও কি আসবে, ডন কথা বলবে। ডনের মানে ভঙ্গিটা কেমন হবে, ধরেন এটা দিব না, এরকম একটা ভঙ্গি, এটা ভালো লাগছে না। মানে তার ভঙ্গিটা কীরকম হবে, স্বাভাবিক আমি একটা দিয়ে দিচ্ছি, ধরেন এরকম এটা দিলাম। দেওয়ার পরে আমি কি করব, এখানে এর জন্য কি করব, অডিও অ্যাড করে দেব।
এই 2 নম্বরে এই অডিওটা অ্যাড করে দিলাম। জাস্ট আমি আপনার দেখানোর জন্য এরকম করে করছি। আপনারা যে ভয়েসটা দিবেন সেটা এখানে অ্যাড করে দিবেন। তারপরে আমি আবারও নিচ্ছি, আবারও কি কথা বলবে, এ কথা বলবে। তারপরে আবারও আমি এই ভয়েসটা অ্যাড করে দিচ্ছি। এই 3 নাম্বারটা দিলাম, তারপর এটা সেভ করে দিলাম। আবার 4 নাম্বারটা নিলাম, আবার কি কথা বলবে, ডন। তারপরে এর জন্য আমি ভয়েস ইনক্লুড করে দিলাম, তারপরে সেভ করে দিলাম। এখন দেখেন আমার কি হলো, মানে কথোপকথন আমার শেষ। আমি আপনাদের দেখালাম ফার্স্টে কথা বলবে এ, তারপরে একে উত্তর দিবে, তারপর আবার এ প্রশ্ন করবে, উত্তর দিবে। এই 4টে আমি ভয়েস অ্যাড করে দিয়েছি। এখন দেখেন আপনার যে ভিডিওটা বানালেন এটা কেমন হয়েছে, তাই না? সে আসলে কথা বলছে কিনা। তো আপনি যদি এইভাবে এখানে ক্লিক করেন, দেখেন তারা কীরকমভাবে আপনি I told প্রিভিউ you দেখতে no. পাবেন। If এখানে you ক্লিক pass the করলে exam, I will দেখেন buy তারা you a এরকমভাবে bicycle. একটা Yes, you কনভারসেশন said it. করছে। Yes, you said it. Still failed? What were you doing without reading? Why was learning to ride a bicycle? তো এরকমভাবে তারা কনভারসেশন করছে। তো এখন আপনারা মনে করেন যে আমার ভিডিও হয়ে গেছে, তাই না? এরকমভাবে আপনারা যদি একাধিক ক্যারেক্টার থাকে একাধিক ক্যারেক্টার আনবেন এবং কে কার সঙ্গে কথা বলছে সেম এইভাবেই করার পরে এখন আপনাকে এটা কী করতে হবে, এক্সপোর্ট দিতে হবে। সেটা কীভাবে দেবেন? এক্সপোর্ট দেওয়ার জন্য আমি দেখেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন রেন্ডার ভিডিওতে আসার পরে দেখেন আপনি তার কোয়ালিটি কত, আপনার রেজুলেশন কত হবে। ধরেন আমি 1080 দিচ্ছি। দেখেন র্যান্ডারে আসার পরে দেখেন এই র্যান্ডারে আসার পরে দেখেন এখানে ক্লিক করব। দেখেন এই ভিডিওটা র্যান্ডার হওয়া শুরু হয়ে গেছে। আপনাদের ইন্টারনেট কত ফাস্ট তার উপর নির্ভর করে রেন্ডারিংটা। তো একটু ওয়েট করি আমরা। দেখেন রেন্ডারিং শেষ হওয়ার পরে দেখেন আমাকে কী করতে বলছে, ডাউনলোড করতে বলছে। ডাউনলোড আসার পরে দেখেন আমি এটা সেভ করে নিলাম, সেভ হয়ে গেছে, তাই না? এখন সেভ করে নেওয়ার পরে আমি দেখেন আমার এটা ভিডিওটাকে একটু ওপেন করি। ওপেন করলে এই যে দেখেন You know, if you pass the exam, I will buy you a bicycle. Yes, you said it. Yes, you said it. Still failed? What were you doing without reading? Why was learning to ride a bicycle? দেখেন এখন আপনারা এটা ডাউনলোড করার পরে আপনারা যে বিভিন্ন মিউজিক আছে, এই মিউজিকগুলো আপনারা খুব সহজে এই ভিডিওর এডিটিং সফটওয়্যারে নিয়ে এই মিউজিকগুলো অ্যাড করে দিলে এই ভিডিওটা অনেক সুন্দর লাগবে। যেমন ফেসবুকে দিতে পারেন একটা ভিডিও তৈরি করে, আপনারা ইউটিউবে দিতে পারেন। এভাবে আপনারা যদি এইভাবে কন্টিনিউ করে ভিডিও তৈরি করেন, আপনি লক্ষ লক্ষ টাকায় এই ভিডিও তৈরি করে ইনকাম করতে পারেন। এরকম ভিডিও তৈরি করে আপনারা দেখবেন যে বগুড়ার আড্ডা নামে একটা ইউটিউব চ্যানেল আছে, তারা কিন্তু এই ভিডিওগুলোই তৈরি করে লক্ষ লক্ষ টাকা আয় করছে। তো আপনারাও চাইলে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আপনাদের যে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সাথেই থাকবেন। ধন্যবাদ।